নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে আমরা অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি বনহুগলির যে স্বাভিমান পার্ক আছে তার পাশের যে লেক আছে সেই লেকে খুব সুন্দর একটা পরিবেশ, মনোরম দৃশ্য। এখানে কিন্তু জগন্নাথ দেবের, প্রভু জগন্নাথ দেবের চন্দন যাত্রার কিন্তু অনুষ্ঠান এখানে হচ্ছে, যেটা কিনা নোয়াপাড়ার ব্রহ্মময়ী কালীবাড়ি তার যিনি মহারাজ রয়েছেন অর্থাৎ পরমাত্মানন্দজি মহারাজ, তার উদ্যোগে এখানে কিন্তু এই প্রভুর চন্দন যাত্রা এখানে অনুষ্ঠিত হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এত সুন্দর পরিবেশের মধ্যে যে নৌকা, সেই নৌকাকে কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং সেখানেই কিন্তু প্রভু জগন্নাথ দেব আসীন হচ্ছেন এবং সেখানে কিন্তু সমস্ত যে আয়োজন, যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু চলছে ইতিমধ্যেই। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এক মনোরম এখানে পরিবেশ, ফুরফুরে হাওয়া, মৃদু মৃদু বাতাস এখানে বইছে। এবং আজকে এখানে যে অনুষ্ঠান রয়েছে সেটা হচ্ছে কর্পূর চন্দন সেবা, ব্রাহ্মণ সেবা, পুষ্প তুলসী সেবা, ভোগ রাগ সেবা এবং নৃত্যগীত সেবার মাধ্যমে প্রভু জগন্নাথ দেবের কিন্তু আজকে এখানে আরাধনা করা হবে, পুজো আর্চনা হবে। এবং সেই জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে কিন্তু প্রভু জগন্নাথ দেবের যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে এখানে এসে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন নোয়াপাড়া ব্রহ্মময়ী কালীবাড়ির যিনি মহারাজ অর্থাৎ পরমাত্মানন্দজি, তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। ওম নমো গুরুভ্যো গুরুপাদুকাভ্যো নমঃ পরেভ্যো পরপাদুকাভ্যঃ আচার সিদ্ধেশ্বরী পাদুকাভ্যো নমো নমঃ শ্রী প্রদীপাদুকাভ্যঃ ओम नमो भगवते वेद पुरुषाय नमः। ओम नमः श्री गुरुचरण कमलेभ्यो नमः। ओम नमः श्री शुक्ल यजुर्वेदाय नमः। ओम गणनाथ सरस्वती रवि शुक्र बृहस्पति पंचहितां संस्मरन् नित्या वेदवाणीं प्रवर्तये। सरस्वती नमस्तुभ्यां वरदे कामरूपिणी विद्यारम्भं करिष्यामि प्रसन्ना भव सर्वदा। हरि ओम भद्रान् कर्णेभिः शृणुयाम देवा भद्रान् पश्येम क्षभिर्जयत्राः।
দেখতে পাচ্ছেন প্রভুর জল বিমান কিন্তু খুব সুন্দরভাবে এই সরোবরে কেলি করছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, অভূতপূর্ব সেই দৃশ্য। এখানে কিন্তু ভক্তরা চর্মচক্ষে তা অবলোকন করে নিজেদের জনম সার্থক করছেন। কত সুন্দর সে দৃশ্য দেখতে পাচ্ছেন এই সরোবরে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম সেই দৃশ্য, কিভাবে সেই জলবিমান একদম ধীরে ধীরে চলে যাচ্ছে এই সরোবরের মধ্যেখানে। অভূতপূর্ব সেই দৃশ্য, সুসজ্জিত এবং আলোকিত সেই জলবিমান। সুন্দর আলোকসজ্জায় সজ্জিত এই জলবিমান, তার প্রতিচ্ছবি যখন সরোবরের জলে পড়ছে, অভূতপূর্ব লাগছে দূর থেকে প্রভু সেই নৌকা বিহারকে দেখে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি।
Lord Srimad Swami Paramatmananda Ji Maharaj and Sri Sri Jagannath Dev. Friends, Akshaya Tritiya is a very holy, auspicious occasion for all of us. The Sanatana Hindu Parampara, which has been borne in the lineage of thousands and thousands of years, the Mahapurush, the Rishis and Munis, today on this holy, auspicious occasion of the Akshaya Tritiya, we from the Brahmamuni Kalibari, under the aegis of Srimad Swami Paramatmananda Ji Maharaj, are witnessing a grandeur festival. It is a rare privilege that we are witnessing this festival here in Kolkata. Akshaya Tritiya is very, very significant to the Hindu culture, and it is more evident when you go outside Bengal how Chandan Yatra is observed. Chandan Yatra is a festival which is celebrated in great grandeur in Sridham Puri. I will just keep my speech very short. A lot of other people are also supposed to tell and give pravachan. Maharaj himself will give pravachan on this. But if you want to study the matter of Chandan Yatra, it is very intricate. Friends, just as we in a Nitya Jivan worship the Lord, we feel the hot, we feel the cold in various different seasons. Similarly, the Hindu culture has also established himself, the Hindu culture has established itself to the culture of people, to be the dharma of people. Similarly, in this warmth, in this hot atmosphere, Prabhu Shri Jagannath Dev also goes for a Jal Vihar. Now this is very interesting. We have the Chandan Yatra for 42 days, and the Prabhu goes for 21 days of Bahar Chandan and 21 days of Bhitar Chandan. While he goes for the Bahar Chandan for the first 21 days, starting from Akshaya Tritiya, the Prabhu is given various shringas and sandalwood paste, which is considered to be very auspicious and brings a cooling effect to the deities. The second 21 days consist of the Bhitar Chandan, where the other celebrities are held. Maharaj has been observing this ritual for a very long time, and we all are very grateful to him that being in the city of Kolkata, where once Sri Chaitanya Mahaprabhu and Srila Prabhupada had based their places to give us the Ram Nam Sankirtan, we are witnessing this grandeur festival here. These festivals or rituals should be imbibed among every Hindus, and the way Maharaj has been observing the festival, you can find a mini Puri here, or a mini Jagannath Yatra exactly is observed with the same rituals and the same traditions how it is being observed in Sridham Puri. So once again, I'll try to keep my narrative very short. We should spread these rituals and folklores among our youth brigade, and we should strive to bring the dharma in front of us today when the dharma is at stake. Rishis, the paramparas of rishis, munis, sadhus and sannyasis, we cannot forget the paramparas. মঞ্চে ভূমিষ্ঠ আমার শ্রী গুরুদেব এবং গুরুমা সকলের চরণে প্রণাম।
এবং আজকের সমস্ত ভক্তবৃন্দ সকলের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণিপাত। আমার পূর্ববর্তী বক্তা বলল যে এই জায়গাটা একটা মিনি পুরীতে রূপান্তরিত হয়েছে, ছোটখাটো একটা পুরীতে যেন আমরা এসেছি। জগন্নাথ দেব নিজে এই যাত্রায় সরাসরি উপস্থিত থাকেন না, তাই জন্য তিনি মদন মোহন এবং তার দুই সখী শ্রীদেবী এবং ভূদেবীকে নিয়ে চন্দন যাত্রায় নরেন্দ্র সরোবরে উপস্থিত হন। ঠিক তেমনি আমরা যেই লেক ভিউতে ঠিক একইভাবে জগন্নাথের হয়তো সরাসরি নেই, কিন্তু তার যারা প্রতিনিধি তারা আমাদের সাথে উপস্থিত হয়েছে। সামনেই তিনি জলকেলি করছেন এবং আমরা এখান থেকে সেই দিব্য দর্শন নিচ্ছি। চন্দনযাত্রার ইতিহাস বহু পুরনো, প্রায় 500-600 বছর আগে থেকেই চন্দনযাত্রা হয়ে আসছে। গৌড়ীয় সম্প্রদায় এই চন্দনযাত্রা শুরুর যে ইতিহাস সেটা বলেন যে মাধবেন্দ্র পুরী নামক এক সন্ন্যাসীর সময় থেকে চন্দনযাত্রা শুরু হয়েছে। এই নিয়ে বিতর্ক আছে, অনেকে বলেছেন না যে এর আগেও চন্দনযাত্রা হয়েছে, কিন্তু চন্দনযাত্রার যে প্রমাণ তা ওই মাধবেন্দ্র পুরী থেকেই শুরু। মাধবেন্দ্র পুরী ছিলেন চৈতন্যদেবের পরম গুরুদেব। মাধবেন্দ্র পুরী এতটাই কৃষ্ণ ভক্ত ছিলেন যে তিনি বর্ষাকালে বাইরে বেরোতে পারতেন না, কারণ বর্ষাকালে বাইরে বেরোলে তিনি কালো মেঘ থেকে কৃষ্ণ প্রেমে এতটাই তিনি কৃষ্ণ প্রেমে মধুর ছিলেন যে যখন তিনি বাইরে বেরোতেন তাকে ধরে রাখা যেত না। তো মাধবেন্দ্র পুরীকে নিয়ে একটা সুন্দর লাইন আছে, মাধবেন্দ্র পুরী কথা অকথ্য কথন, মেঘ দর্শনে মাত্র হন অচেতন। অর্থাৎ তিনি এতই কৃষ্ণ প্রেমে ভাবাবিত ছিলেন যে যখনই তিনি ওই কালো মেঘ দেখতেন তখনই তিনি হারিয়ে গেছেন কৃষ্ণ প্রেমে।
সত্য যুগের শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়া তিথিতে। সত্য, ত্রেতা, দাপর এবং কলি, এই চারটি যে যুগ আছে তার মধ্যে সত্য যুগের শুরু অক্ষয় তৃতীয়ায়, এবং অক্ষয় তৃতীয়াতে পরশুরাম জয়ন্তী, ভগবান পরশুরামের শুভ আবির্ভাব তিথি। আবার অক্ষয় তৃতীয়ায় সপ্তম মহাবিদ্যা ধূমাবতী দেবীর আবির্ভাব। আবার এই অক্ষয় তৃতীয়ায় মর্তভূমিতে গঙ্গার অবতরণ। এইরকম বহুতর বিশিষ্ট ধর্মীয় স্মৃতির সঙ্গে অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথি মাহাত্ম্য মিলেমিশে একাকার হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, এই অক্ষয় তৃতীয়াতে শুরু হয় ভগবানের পবিত্র চন্দন যাত্রা উৎসব। সারা বছর শ্রী বিষ্ণু দ্বাদশ যাত্রা করেন, 12টি যাত্রা করেন। তার মধ্যে বছরের সূত্রপাতে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে ভগবানের চন্দন যাত্রা সূত্রপাত হয়, যা এক নাগারে 42 দিন চলতে থাকে। প্রথম 21 দিন নরেন্দ্র সরোবরে পুরীতে ভগবান যে বিশেষ যাত্রা করেন তাকে বলা হয় বাহার চন্দন যাত্রা, আর তারপরের 21 দিন শ্রীমন্দিরের ভেতরে যে বিশেষ যাত্রা হয় তাকে বলা হয় ভিতর চন্দন যাত্রা। চন্দন যাত্রার মূল উদ্দেশ্য জীব লোককে সন্তাপ থেকে দূরীভূত করা। তবে ইদানীন্তন কালে অক্ষয় তৃতীয়াতে আমাদের সোনা কিনবার একটা ধুম পড়ে গেছে। যারা মনে করছেন সত্যযুগের শুরুতেই তারা সোনা কিনে বড়লোক হবেন, তাদের এটুকু বলতে চাই যে যার যার মধ্যে কলি অবস্থান করেন তার মধ্যে সুবর্ণ কিন্তু অন্যতম। অর্থাৎ এ সোনা মানব মনের সোনা যেন হয়, যে সোনার দাম 80, 82, 85, 90 হয়ে যায়, সেই সোনাদানা কেনার জন্য বিশেষ আঁকুপাকু না করলেই মনে হয় মানুষের সার্বিক কল্যাণ হবে। আর যারা বলেন যে সুবর্ণের সঙ্গে লক্ষ্মীর যোগাযোগ আছে, শাস্ত্র মত দিয়ে, শ্রী সূক্ত দিয়ে তাদেরকে সে সমস্ত কথা বোঝানো যায়। সোনার ব্যবসায়ীরা হতাশ হবেন না, আমি তাদের বিরুদ্ধে নই। যাই হোক, সবসময় সোনা কিনুন, প্রতিদিন সোনা কিনুন। শুধু অক্ষয় তৃতীয়াতেই নয়, কেবলমাত্র ধনতেরাসে নয়, বিশেষ বিশেষ দিনে নয়, বিশেষ কোনো তিথিতে সোনা কেনার হুল্লোড়ের সঙ্গে জড়িয়ে ফেলে সনাতন ধর্মের অবমাননা করবেন না। মণ্ডলেশ্বরের পথ থেকে এইটুকুই খালি বক্তব্য। ভগবান এই নিরস নিভাগে যে সরসী লীলায় অবতীর্ণ হয়েছেন, মনোদূতের মনোভঙ্গি তার সঙ্গে ভারী সুন্দর মিলে যায়। সেখানে একটি শ্লোকে কবি বলছেন, শৃণ্বন্তু কর্ণপুটকেনা, গোপীরা কর্ণের শ্রবণের মধ্যে দিয়ে তাদের প্রাণপ্রিয় গোবিন্দকে
নমন করছে। তারপরেই বলছেন হৃদয় নমন্তি, হৃদয়ের প্রেমের মধ্যে দিয়ে গোবিন্দকে নমন করছেন। গায়ন্তী মুক্ত রসনেনা, গোপীরা যে কথা বলছেন, যে গান করছেন, তার মধ্যে দিয়ে গোবিন্দকে নমন করছেন। দৃশা পিবন্তী, যা দেখছেন তার মধ্যে দিয়েও তারা গোবিন্দকে নমন করছেন। লক্ষ্মী প্রিয়াম করতলেন পদস্পৃশন্তি, এই লক্ষ্মী প্রিয়াকে তারা হাত দিয়ে যে সংসারের কাজ করছেন, সে তাদের সাংসারিক কাজ নয়, তা তাদের গোবিন্দের পদসেবা। শুধু তাই নয়, ইয়া নির্ভরম স্তনু তটেন পরিশয়ন্তে, আর তারা সেই গোবিন্দকে আহ্বান করছেন কোথায়? তাদের স্তনের তটে, যে স্তন দুগ্ধ ভার নম্র, যৌবন কেলি পটাবৃত। এমনি করে ইন্দ্রিয়ের আরতি দিয়ে গোবিন্দের দিব্য মহিমাকে তারা ব্যঞ্জিত করছেন। শুধু দেখা নয়, শুধু শোনা নয়, শুধু বলা নয়, শুধু কাম ও কেলি রভস নয়, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দিয়ে প্রতি অঙ্গ লাগি কান্দে, প্রতি অঙ্গ মোর। আজ ভগবান তার রত্নবেদী ছেড়ে যে মণি বিমানে আরোহণ করেছেন, তা এমনি করেই একান্তে নির্ভীতে নিদাগ তপ্ত প্রহরে প্রেমের শীতলতায়, চন্দনের পঙ্কিল পেলাবতায় নিজেকে পরিপূর্ণ করে প্রিয়ার মধ্যে আপনাকে প্রতিবিম্বিত করবার জন্য সেই অসামান্য রসের লীলাই হচ্ছে চন্দন যাত্রার লীলা। চন্দন যাত্রা আমরা বারবার শুনেছি 42 দিন ব্যাপী হয়, এবং সেখানে আমরা দুটি দিব্য জল বিমান দেখতে পাই নরেন্দ্র সরোবরে। একটি বিমানে আরোহণ করেন ভগবান তার দুই স্ত্রীকে নিয়ে, ভূদেবী এবং শ্রীদেবী। মজার কথা, প্রভু জগন্নাথের যা লীলা তা মানবীয় লীলা। মানুষের মতো তিনি অবস্থান করেন, মানুষের মতো সুখে দুঃখে প্রেমে বিরহে মথিত ব্যথিত সন্তর্পিত উল্লসিত হন। তার যে লীলা তাই মানবী লীলা। তাই মানুষের দুই রকমের প্রেম, একটি তার স্বকীয়া, অন্যটি তার পরকীয়া। এই যে চন্দন যাত্রার লীলা তা তার স্বকীয়া রমণীর সঙ্গে, স্বকীয়া স্ত্রীর সঙ্গে দিব্য রস আস্বাদনের লীলা। আর এর পরেই আসবে তার পরকীয়া রসের লীলা, রথযাত্রা। আর এই রথযাত্রার চন্দন যাত্রাকে মাঝখান থেকে অদৃশ্য সূত্রের মতো বেঁধে রেখেছে আরেকটি যাত্রা, সেটি হলো ভগবানের স্নান যাত্রা। এই যে চন্দন যাত্রা, এই চন্দন যাত্রায় তিনি দুইটি নৌকা ব্যবহার করেন। একটিতে নিজে চাপেন, আরেকটিতে পঞ্চ মহাদেবকে চাপান। যেটিতে তিনি নিজে চাপেন তার নাম শ্রী নন্দিকা, আর যেখানে পঞ্চ মহাদেব আরোহণ করেন তার নাম হচ্ছে শ্রী বিরাটিকা। এই বিরাটিকায় 5 জন মহাদেব চড়েন। এই 5 জন মহাদেব পুরীর মুখ্য পঞ্চশিব। এরা কারা কারা? এরা হচ্ছেন যমেশ্বর, নীলকণ্ঠেশ্বর, লোকনাথ, কপালমোচন এবং মার্কণ্ডেয়শ্বর। যমেশ্বর যুধিষ্ঠিরের প্রতীক, নীলকণ্ঠেশ্বর সহদেবের প্রতীক, লোকনাথ ভীমের প্রতীক, কপালমোচন নকুলের প্রতীক এবং মার্কণ্ডেয়শ্বর অর্জুনের প্রতীক। এই 5 মহাদেব 5 পাণ্ডবের রূপ নিয়ে ভগবানের সঙ্গে নৌকা বিহার করেন। নৌকা বিহারকে বলা হয় চাপ খেলা। ভগবানের এই জগৎটাই একটা খেলা।
খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশুর আনমনে। ঠিক তেমনি এই যে খেলা তিনি নরেন্দ্র সরোবরে করেন, এর নাম চাপ খেলা। এই চাপ খেলায় যে যাত্রা হয়, অর্থাৎ এই চাপ খেলতে খেলতে তিনি যে ঘুরছেন, এই যাত্রার ভারী সুন্দর নাম আছে, তার নাম ভৈর যাত্রা। আর এই ভৈর যাত্রার মধ্যে আপনারা দেখুন, ব্রাহ্মণেরা প্রভুর সেবা করছেন, বিভিন্ন ভোগ লাগাচ্ছেন। এই ভোগের একটি বিশেষ নাম আছে, এই ভোগকে বলা হয় মান্ডুয়া ভোগ। এইখানে মণ্ডাকৃতি করে ভোগ সব নিবেদন করা হয়, তাই এই ভোগের নাম হচ্ছে মান্ডুয়া ভোগ। স্কন্দ পুরাণে চন্দন যাত্রার উল্লেখ আছে, ভগবানের চন্দন বেশের উল্লেখ আছে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন বেশ হলো চন্দন বেশ। মানুষ প্রথম তার আরাধ্য দেবতাকে বেশ করেছিল যা দিয়ে, তা হলো পুষ্প এবং চন্দন। এই পুষ্প এবং চন্দন সহযোগে অন্তরতমের যে সেবা, সেই সেবাই হলো চন্দন সেবা। সবচেয়ে প্রাচীন সেবা, সবচেয়ে আনন্দের সেবা, সবচেয়ে মোহনীয় সেবা, সবচেয়ে দীর্ঘায়িত সেবা। আপনারা ধৈর্য ধরে বসুন, শুনতে পাবেন ঈশ্বরের হৃদস্পন্দন। ওই দূরের শ্রীনন্দিকা জলবিমান থেকে ভেসে আসছে তার হৃদস্পন্দন। আপনারা কেন্দ্রীয় অগ্নি সম্মুখবর্তী হয়েছে। দিব্যের বিশাল বিক্ষুব্ধ সাগরে যদি একটি নির্মিত নিথর শয্যা পাতা থাকে, তাহলে সেই শয্যার সন্নিকটে আসবার আমাদের সময় হয়েছে। সেই সময় অক্ষয় তৃতীয়ার এই পুণ্যময় সান্ধ্যক্ষণ। তাই সমস্ত ইন্দ্রিয়গত ব্যাকুলতাকে পেরিয়ে আমরা কেন্দ্রীয় অগ্নিকে আলিঙ্গন করব। নিত্যকে দেখবার জন্য আত্মার যদি কোনো চক্ষু থাকে, সেই নিত্যের চোখ দিয়ে এই লীলাকে আমাদের দেখতে হবে। আর তাকে রাখতে হবে কোথায়? প্রাণের পাঁজরে। নিত্যের যে দর্শন, একমাত্র প্রাণের পাঁজরের আসনেই তাকে স্থাপন করা যায়। আত্মাকে দেখতে হয় নিত্য চক্ষুতে, আত্মার বাণী শুনতে হয় দিব্য কর্ণের মধ্যে দিয়ে। পাশ্চাত্য কবি দান্ত বলছেন এক জায়গায়, যে লোকে পাড়ি দেবার যোগ্য ছিল না আমার পক্ষ, তবু জেগেছিল কামনা, কারণ আমার মনকে জ্বালিয়েছিল বিদ্যুতের দাহ। দান্তের শরীরী প্রেম যখন বিশ্ব প্রেমের সঙ্গে একাকার হয়ে যায়, যখন স্থূল জগতের আলিঙ্গন দিব্য জগতের মায়ায় আমাদের বিভাবিত করে, তখন যে লীলার প্রকাশ হয়, সেই লীলাই প্রভুর চন্দন লীলা। যে লীলা একমাত্র নীরব থাকলেই শ্রবণ করা যায়। দূর থেকে আমরা শুনতে পাচ্ছি ব্রাহ্মণদের ঘণ্টার ধ্বনি। সেখানে ঘণ্টায়, চন্দনে, পুষ্পে, আলিঙ্গনে ভগবান সেবিত হচ্ছেন বিধি মার্গে। আর আমাদের হৃদয়ের পাঁজরে জ্বালানো প্রেমের প্রদীপের আলোয় আমরা তাকে আরতি করছি দিব্যের সন্নিকটবর্তী যে অসামান্য প্রেমের স্ফুরণ, তাকে দেখবার জন্য। তাই চন্দন যাত্রার কথা ঈশ্বরের কথা, ঈশ্বরীয় কথা। চন্দন যাত্রার আলিঙ্গন, আলিঙ্গন, আস্বাদন, নিতান্ত দিব্যের আস্বাদন। ভারী সুন্দর করে গোবিন্দ দাস বলছেন তার একটি পদে, কিয়ে হিমকর কর, কিয়ে নিরঝর ঝর, কিয়ে কুসুমিত পরিয়ঙ্ক, কিহে কি সলয়, কিয়ে মলয় সমীরণ, জলতহি চন্দন পঙ্ক। চণ্ডীমার হৃদয় জ্বলে যাচ্ছে। শান্ত হয়ে শোনো,
বয়স হচ্ছে, জ্বলনিটা এখন বেশি হলে বিপদ। তাহলে যা বলছিলাম আমরা যে চন্দ্রের পঙ্ক সেটাও জ্বালা ধরায়। কার হৃদয়ে জ্বালা ধরায়? আমাদের আবহমান কালের যে ঋষিদের আস্বাদন, কবিদের আস্বাদন, সেখানে দেখেছি চন্দন শুধু শীতলই করে না, চন্দন জ্বালায়। কর্পূর শুধু জ্বালায়, প্রদীপ শুধু জ্বালায়, মশাল শুধু জ্বালায় তাই নয়, কবি আমাদের জন্য নতুন বাণী নিয়ে এসেছেন, চন্দনও আমাদেরকে জ্বালায়। কিরকম? আমরা যদি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম পড়ি, সেখানে ভারী সুন্দর একটি দৃশ্য পট উঠে এসেছে। সেখানে বিরহক্ষেন্যা কামতারিতা নায়িকার চন্দন জ্বালা আমরা দেখতে পেয়েছি। তৃতীয় অঙ্ক অভিজ্ঞান শকুন্তলম, যেখানে বেতাস কুঞ্জে বিরহিণী শকুন্তলা পর্যঙ্ক শয়নে রয়েছে। তার দুই সখী তারা এসে তার পাশে দাঁড়িয়ে দেখছেন সখী কাম পীড়িতা। তারা সখীর কামের পীড়ন দূর করবার জন্য পদ্মের ডাঁটি দিয়ে, পত্র দিয়ে হাওয়া করছে। জিজ্ঞেস করছেন, সখী তোমার পীড়ন, তোমার দহন, তোমার অশ্রু বর্ষণ খানিকটা শীতল হচ্ছে কি? ভারী সুন্দর একটা প্রশ্ন করেছে, পাল্টা প্রশ্ন শকুন্তলা অনুসূয়ার প্রিয়ম্বদাকে। কি প্রশ্ন করছেন? বলছে, প্রিয়ম্বদা তোমরা সত্যি আমায় হাওয়া করছো কি? পদ্মের পাতা দিয়ে নিভৃত বেথস কুঞ্জে এই কাম ও তারিতা সখীকে, নায়িকাকে হাওয়া করছেন, অথচ সে হাওয়া তার অন্তরে স্পর্শ করছে না, তার দারুণ কামের পীড়নকে শীতল করছে না। তাই দেখে প্রত্যাসন্ন নায়ক দুষ্মন্ত ভারী সুন্দর একটি কথা বলেছেন। কি বলছেন? বলছেন, স্তনন্যস্তোষীরম শিথিল মৃণলৈক বলম প্রিয়ায়া সবাধম কিমপি কমনীয়ম বপুরীদম সমনস্ত্বাপ কামং মনুষিজ নিদাগ প্রসরয়ো ন তু গৃষ্যশৈবম সুভগম পরাধ্যং যুবতীষু। দুষ্মন্ত বলছেন, সত্যি শকুন্তলা অসুস্থ হয়ে পড়েছে। কেন না? তার স্তন শীর্ণ হয়ে গেছে প্রবল কামের বেগে। শুধু তাই নয়, তার হাতের পুষ্প আভরণ শিথিল হয়ে তন লগ্ন হয়ে পড়ছে। হাতখানা মাথায় দিয়ে আছেন, আর হাতে যে বাঁধা ছিল পুষ্প বলয় তা গলে চলে এসেছে বাহু সন্ধিতে, স্তনমূলে। আর তাতে সেই পুষ্পগুলো আরো তাড়াতাড়ি বিশীর্ণ হয়ে যাচ্ছে স্তনের উত্তাপে। তার সঙ্গে সঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি? মনসিজ দহনে শকুন্তলা তিত্তির করে কাঁপছে। এমনি যে অবস্থা, সেখানে শকুন্তলাকে শান্ত করবার জন্য যে ঔষধির ব্যবস্থা করা হয়েছে, সেই ঔষধি চন্দন লেপন। ভগবানের এই নিদাগ দগ্ধ তনুকে শ্রীদেবী ভূদেবী চন্দনের লেপ দিচ্ছে। পৃথিবীর প্রাচীনতম, বিশ্বস্ততম, সবচেয়ে গভীরতম আলিঙ্গনের আরেক নাম চন্দন, যা জ্বালায়, যা জ্বালা মেটায়। আমরা যদি তার পাশাপাশি চলে আসি ধম্মপদে, একদম বৌদ্ধ ধর্মের একটি অনুষঙ্গে, সেখানে দেখব জেতবনে ভগবান বুদ্ধের প্রিয়তম শিষ্য আনন্দ অবস্থান করছেন জেতবন বিহারে। সেই জেতবন বিহারে
অবস্থান করতে করতে আনন্দের সঙ্গে বুদ্ধের কিছু কথোপকথন হচ্ছে। সেই কথোপকথন বাণী ধম্মপদের মধ্যে সংকলিত হয়েছে। কি বলছেন? আনন্দ জিজ্ঞেস করছেন, আচ্ছা ভগবান, আপনি বলুন কিসের সৌরভ বাতাসের অনুকূল এবং প্রতিকূল দুই অবস্থাতেই সমানভাবে প্রবাহিত হয়? কোনো কিছুর গন্ধ, তা সুগন্ধই হোক দুর্গন্ধই হোক, বাতাসের অনুকূলেই বইবে, যেদিকে বাতাস বইবে। প্রতিকূলে আর যায় কোন গন্ধ? ভগবান মৃদু হাসলেন। হেসে আনন্দের সঙ্গে অনেক রসাস্বাদন করেছেন ভগবান। ভগবানের অন্তরঙ্গ ছিলেন আনন্দ। পরবর্তীকালে গদিতে বসিয়ে দিয়ে গেছেন এই আনন্দকে। আনন্দকে বলছে, আনন্দ, এইরকম একটা জিনিস আছে যা অনুকূল এবং প্রতিকূল উভয়তেই প্রবাহিত হয়। সেটা কি? না পুষ্পগন্ধ পটিবাত মেতি প্রাকিতে লেখা। না চন্দনাং তগর মল্লিকাবা শতঞ্চ গন্ধ পটিবাত মেতি সব্বা দিশা সপুরিসোপবাতি চন্দনাং তগরং বাপি উৎপলং অতবার্ষিকিঃ এতেষাং গন্ধ জাতানাং শীলগন্ধো অনুত্তরঃ। ওই আনন্দ, তুমি মনে রাখো, একমাত্র সংযমী মানুষের চরিত্রের সৌরভ তার অনুকূল এবং প্রতিকূল এই দুই কূলেই প্রবাহিত হয়। না চন্দনের গন্ধ, না পদ্মের গন্ধ, না পুষ্পের গন্ধ, তার দুই দিকে বহমান হতে পারে না। যদি দুদিকে কিছু বহমান হয়, তা একমাত্র আশ্চর্য পবিত্র চরিত্র গন্ধ। তাই পবিত্র চরিত্রের সঙ্গে যখনই প্রতিতুলনা এসেছে, তখনই কাব্যকাররা, সাহিত্যকাররা, ঋষিরা চন্দনের সঙ্গে তাকে তুলিত করেছে। তাই আজকে আমরা ভগবানের শ্রী অঙ্গে, যিনি অনঙ্গ, যিনি অঙ্গরহিত, যিনি উপাধি রহিত, যিনি বহুবর্ষ শির অক্ষী মুখ, তাকে একটি শিরে, একটি মুখে, একটি অঙ্গে কি করে লেপ দেওয়া সম্ভব? তখনই বুঝতে হবে কেবলমাত্র শুদ্ধ সত্য চিত্ত নিয়ে তার যে নিত্য সেবা, সেই নিত্য সেবাই এখানে চন্দনের অনুষঙ্গ বা প্রতীক। মলয়জ চন্দ্র, বৃক্ষজ চন্দ্র তার স্থূল প্রতিনিধি মাত্র। কি সুন্দর করে গীত গোবিন্দের কবি জয়দেব বলছেন, চন্দন চর্চিত নীলকলে এবার পীত বসন বনমালী কেলি চলনমণি কুণ্ডল মণ্ডিত গণ্ড যুগস্মিত শালী হরিরিয় মুগ্ধ বধূনি করে বিলাসিনী বিলসতি কেলি পরে। সামোদ দামোদর, গীত গোবিন্দের যে প্রথম স্বর্গ, তার নাম সামোদ দামোদর। এখানে দামোদর আমোদ করছেন। কি নিয়ে আমোদ করছেন? চন্দনে চর্চিত হয়েছে তার নীল কলেবর। সেই দিব্য চন্দনে চর্চিত নীল কলেবর নিয়ে পীত বসন বনমালী সরস নিকুঞ্জে বিহার করে বেড়াচ্ছে। স্কন্দ পুরাণে বলা আছে যে এই দিব্য চন্দন যাত্রায় যারা আমাকে চন্দনের অনুলেপ দেন, তাদের দীর্ঘ দিনের মনে পুষ্ট করা, সঞ্চিত করা বাসনা আমি পূরণ করে দিই। ভগবান স্কন্দ পুরাণ মুখে, পুরাণ পুরুষ মুখে এ কথা নিজে বলেছেন। আর এও বলেছেন, যার মনস্তাপ আছে, মনোকষ্টে যে ভুগছে, সে আসুক, আমার এই চন্দন চর্চিত রূপ দিব্য বিমানের উপর দর্শন করুক, আমার দিব্য মান্ডুয়া ভোগ সেবন করুক, তার মনোকষ্ট সব দূর হয়ে যাবে। আরো পরবর্তীকালে আমরা দেখলাম গোবর্ধনাচার্যকে। গোবর্ধনাচার্যের বিখ্যাত কাব্য আর্যা সপ্তশতী। আর্যা সপ্তশতীর ভাগগুলোকে সমস্ত ব্রজ্যায় ভাগ করা হয়েছে। আমি সেই ব্রজ্যা থেকে
একটি বিশেষ পংক্তি যোগ আছে, এটি হচ্ছে জকার বজ্জা। যুতপদে এব কশ্চিন্নহি মানস্য নূরূপ ইহ বিটপি পেরয়ো দিনং নিধাবদাগ্র্যো কখলু তে ছায়া। হে যুতপতি, কি বলছেন, এর মানে কি? বলছে আচ্ছা, বনে তো বড় বড় গাছ, আর এই নিধাগ তপ্ত পরিবেশে ছোট ছোট গাছগুলো বড় বড় গাছের ছায়া পায়, কিন্তু বড় গাছটাকে ছায়া কে দেয়? তাকে ছায়া কে দেয়? তার কষ্ট, তার দুঃখ, তার যন্ত্রণা কে দূর করে? পরবর্তীতে এসেছে তার যন্ত্রণা দূর করার কথা। যদ্যপি চন্দন বিটপি ফলপুষ্প বিবর্জিতঃ কৃতো বিধিনা নিজ বপুষৈব তথাপি হি সহরতি সন্তাপ অপরেশাম। বলছে দেখো, তার জ্বালা দূর করে তার আত্মগুণ। কি রকম আত্মগুণ? দেখো, চন্দন বৃক্ষ, তার কি আছে? চন্দনের ফুল হয়, চন্দনের ফল হয়। চন্দন গাছের সামনে গিয়ে দাঁড়ালে ফুল পেড়ে সাজা যায়, ফল পেড়ে খাওয়া যায়। তাহলে চন্দন বৃক্ষের এত আদর কেন? চন্দন বৃক্ষের এত আদর কিসের জন্য? বরং চন্দন বৃক্ষকে বিষাক্ত সাপ পেঁচিয়ে থাকে। বলছে একটাই কারণে চন্দন বৃক্ষের আদর, যা তা ঘর্ষণ করে গায়ে লাগালে আমাদের সমস্ত আজকের আস্বাদন ভগবানের সেই দিব্য মাধুর্যের আস্বাদন, চন্দনের আস্বাদন, যা বৃক্ষজ মলয়জ চন্দন, আবার অন্তরের স্নেহ প্রেম প্রীতিময় চন্দন। আসুন আমরা সকলে সেই প্রেমের চন্দনে, প্রীতির চন্দনে, বন্ধনের চন্দনে চিরকালের মতো, প্রৌঢ়া নায়িকা নয় যে সুমেরু কুমেরু নিয়ে এসে হাজির হয়, আমরা লাস্যবতী ষোড়শী যুবতীর অঙ্গলগ্ন হয়ে এই প্রার্থনা করে প্রভু তার দিব্য লীলা করছেন, সেই লীলার সঙ্গী হয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নমস্কার। এই অপূর্ব এই আনন্দ উৎসব, যেটা আজকে চন্দন যাত্রা, জগন্নাথ প্রভু জগন্নাথের আজকে চন্দন যাত্রায় অনুষ্ঠানে আমি খুবই আনন্দিত। এরকম একটা মহোৎসব যেখানে আমাদের বিভিন্ন রকমের মানুষ, ছোট বড় সবাই, একটা ধর্ম অনুষ্ঠান নয়, সর্বধর্ম সমন্বয় একটা চন্দন যাত্রা। মানে এই অত্যন্ত গ্রীষ্ম প্রহরের রৌদ্র তাপে দামোদরের মধ্যে যে চন্দন যাত্রার যে একটা অনবদ্য স্বীকৃতি আমরা আজ মানব সমাজের মধ্যে মণ্ডলেশ্বর মহারাজের মাধ্যমে আমরা জানতে পারলাম, সেটা খুবই আনন্দিত। জগন্নাথের এই চন্দন যাত্রা মানব জাতির কল্যাণে, মানবের উন্নতির জন্য, আমি সর্বকল্যাণে সর্বসমন্বয়ে সাধিত হোক, সেটাই আমি প্রার্থনা করছি। জয় জগন্নাথ, জয় মহামণ্ডলেশ্বর, মহাকৃপায় ওং রামকৃষ্ণ নমঃসময় নম, স্বামীজি নমস্কার, নম শিব মহামণ্ডলেশ্বর কি নমস্কার। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
Hallelujah.